Assalamualaikum. Welcome to my channel and welcome to my video once again. আজকে শনিবার দিন বের হয়েছি, বেশ কিছু কাজ করব এবং সেই সাথে কিছু জিনিস বলতে চাই। এক নাম্বার হচ্ছে স্টুডেন্টরা কাজ করতেছে ঠিক আছে, বাট বিগত রাত থেকে আসলে আজকে সকাল পর্যন্ত অনেক ধরনের পোস্ট পাইছি যেগুলো আমাদের স্টুডেন্টদের এগেইনস্টে বলা হচ্ছে। সাচ অ্যাজ আমি যদি বলি বেলি রোডে গাড়ির উপরে নো পার্কিং লিখে রাখছে, যদিও সে পরবর্তীতে সে ক্ষমা চেয়েছে এবং সেটা মুছে ফেলছে, বাট একটা গাড়ির উপরে আপনি একটা কালার দিয়ে নো পার্কিং লিখে দিচ্ছেন, এই জিনিসগুলো আসলে অতিরিক্ত। এবং এগুলো কি আসলে আমাদের স্টুডেন্ট যারা আছে স্টুডেন্টের ভেতরে কি আবার কোনো অংশ আছে কিনা এটাও কিন্তু ফাইন্ড আউট করার একটা বিষয় থাকে। কিন্তু তারপরেও ট্রাফিক অ্যালার্ট গ্রুপে গেলে ইউ উইল গেট টু সি লটস অফ দিস টাইপ অফ পোস্ট, যেখানে ইউজাররা বলছে যে রিক্সা বামে যাবে না ডানের রিক্সা বামে যাবে, বাইক সোজা যাবে না বাম লেন ধরে যাবে। সো দিস আর দি কনফিউশনস ইজ গোইং অন অ্যাকচুয়ালি। আসলে এমন ভাবে কাজ করতে হবে যেন রাস্তায় যারা চলাচল করছে তাদের যেন কোনো রকম সমস্যা না হয়, তারা যেন কোনো রকম কনফিউশনে না ভুগে। বিকজ আমার লাস্ট ব্লগে আমি বলেছি, বিকজ আই হ্যাভ সিন আওয়ার স্টুডেন্টস ওয়ার্কিং অন দ্য স্ট্রিটস, বাট দেখে আপনি যারা রেগুলার রাস্তায় বের হয় তারাও কিন্তু দেখে খুব সহজেই বুঝতে পারবে যে আসলে এখানে একটু সিনক্রোনাইজেশনের ভুল আছে, যেগুলোর কারণে আসলে মানুষ একটু প্রবলেম ফেস করছে। তো আসলে আমাদের কাজই যে কোনো কিছু নিয়ে ইস্যু রেইজ করা এবং সেগুলো নিয়ে কথা বলা, আলোচনা করা। আজকেও বের হয়েছি, দেখি আজকে আরো অনেক কথা আপনার সাথে শেয়ার করবো, স্পেশালি আপনার মোটর বাইক, আপনার গাড়ি আপনি কিভাবে যত্ন নেবেন, কি করবেন না করবেন সেগুলো নিয়ে করবো। এবং ফ্যাক্ট ইজ আমি কিন্তু এখন এক্সপ্রেসওয়েতে ঢুকে গেছি, এক্সপ্রেসওয়ে কিন্তু কোথাও টোল নিচ্ছে না। ব্যাপারটা ভালো লাগে আবার খারাপও লাগে যে টোল এক্সপ্রেসওয়েগুলা আমরা কেন এভাবে করে ধ্বংস করছি, কেন এভাবে করে নষ্ট করে ফেলছি। যাচ্ছি আজকে আমার গাড়িটার সার্ভিসিং করাবো। কোথাও কোনো টোল প্লাজার কেউ নাই, টোল নেয়ার কেউ নাই, অবাধে সব গাড়ি ঢুকে যাচ্ছে। কোথাও এই যে এখানে আসছি, কি করব ভাই, যেই অবস্থা কোথায় যাবো করতে ব্লগ করতে। এখন আছি বিশ্বাস অটোমোবাইলসে, এখন আসলে নামাজের বিরতি চলছে যে কারণে সাউন্ড কম, এই জন্য ভালো এখন একটু আপনাদের সাথে কথা বলি। বিষয়টা হচ্ছে কি, আমার এই গাড়ির আল্লাহর রহমতে কোনো সমস্যা দেয়নি, কোনো ট্রাবলও করে না, বেসিক সার্ভিসিংগুলো করলেই গাড়িটা ঠিক থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ মোটর বাইকও। তো যেহেতু গাড়ি নিয়ে বেরোচ্ছি তাই গাড়ি নিয়ে কথা বলছি, যখন মোটরসাইকেল নিয়ে কোনো সার্ভিস সেন্টারে যাব তখন সেটা নিয়ে কথা বলবো। গাড়ি যেহেতু খুব একটা বের করা হয়নি বিগত টাইমে, এই কারণে গাড়িতে চিকার আবর্জনা এগুলো জমছে, এগুলো সব ক্লিন আপ করাচ্ছি। সেই সাথে আরেকটা মেজর প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এই প্রবলেম আমি কখনো ফেস করিনি এবং সিএইচআর এর গ্রুপের আমরা যারা আছি তাদের সাথেও কথা বলেছি, তারাও কখনো এই প্রবলেম ফেস করেন। সেটা হচ্ছে আমার এই গাড়ির ব্যাকডালারের লকটায় কিভাবে যেন পানি ঢুকে, দেখেন রাস জমে গেছে, এই রাস জমে গেছে। সো দিস ইজ ভেরি প্রবলেমেটিক। সো এটা ওয়াশ করতেছে এবং চেক করতেছে যেন এটা কোনোভাবে ওকে করা যায় কিনা। ওকে করা গেলে তো আলহামদুলিল্লাহ, না হলে মনে হয় একটা বিশাল বড় চুনা খাবো আবার। GT86 অনেক পছন্দের একটা গাড়ি, সফট একটা গাড়ি। দেখেন GT86 তারা ইঞ্জিন খুলে ইঞ্জিনের কাজ করতেছে, ইঞ্জিন রিস্টোরেশনের কাজ হচ্ছে। এটা খুব ভালো যে এই যে পছন্দের গাড়িগুলো এগুলো কেনার আগে এগুলো গাড়ির ইন অ্যান্ড আউট যে ইস্যুসগুলো সেগুলো সুন্দর করে জানতে পারছি। বাট ওভারঅল থ্যাঙ্কস দিব বিশ্বাস অটোমোবাইলসকে, যখনই আমার বিপদে পড়ি প্রয়োজনে আমার পাশে থাকে। যেরকম আমার এই অ্যাকোয়াটার কয়েকদিন আগে এটা নিয়ে একটা বড় চুনা খেয়েছি আমি। এই অ্যাকোয়াটা আমার হচ্ছে যেহেতু ড্রাইভার চলায়, আমার এটার ব্রেক বুস্টার চলে গেছিল, তাই প্রায় 1 লাখ টাকার মতন খরচ করে ব্রেক বুস্টার চেঞ্জ করা হয়েছে। তো আজকে বেসিক সার্ভিসিংয়ে নিয়ে আসছি, বেসিক সার্ভিসিংটা করাচ্ছি। এবং আর কিছু কথা না বললেই না, যেটা হচ্ছে যে আসলে রাস্তায় স্টুডেন্টরা কন্ট্রোল করছে রোড, ট্রাফিক সিস্টেম না হলে আরও বেশি ভায়োলেট হতো।
তাদেরকে একটু কোঅপারেটও করা উচিত, এবং সেই সাথে তাদের অনেক রুলস যেগুলো জানা নেই সেগুলোর কারণে কিন্তু রাস্তায় যাতায়াতকারী মানুষ যারা আছে বা চালক যারা আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতেছে। তো এগুলো নিয়ে আমার গতকালকের ভ্লগে অনেক কথা আমি বলেছি, এবং আজকে একটু পরে বের হব, আপনাদেরকে দেখাবো। এবং আসলে এই বিষয়গুলো কিছু না কিছু প্রবলেম থাকবেই, বিকজ যতক্ষণ পর্যন্ত ল এনফোর্সমেন্ট রোডে না আসতেছে ততক্ষণ পর্যন্ত এই ধরনের প্রবলেম থাকবে। এগুলো আমাকে, আপনাকে, আমাদেরকে কোনো না কোনোভাবে কারেকশন করে সামনের দিকে মুভ করতে হবে। রাস্তাঘাট সব কিছু এঁকে ঝুঁকে অঙ্কন বইয়ের মতন করে ফেলতেছে। আসলে কিছু কথা না বললেই না, বিষয়টা হচ্ছে মাত্র দেখে আসলাম, যেটা হচ্ছে আমি যমুনা ফিউচার পার্ক পার করে বসুন্ধরা গেট দিয়ে নতুন বাজার দিয়ে ইউটার্ন নিয়ে গুলশানের দিকে ঢুকলাম আমেরিকান এম্বাসির রাস্তায়। ওই যেই ইউটার্নটা, ওই ইউটার্নে মিনিমাম আমি দাঁড়ায় গুনছি 17 জন, কিন্তু এখানে আরো অনেকজন ছিল। তো একটা 17 জন যদি একটা ইউটার্ন কভার করে, এইটা রাস্তায় আমরা যারা চলতেছি, আমি আমার গত ব্লগে আমি তাদের অনেক অ্যাপ্রিসিয়েট করছি, বাট ঠিক 24 ঘন্টা পরে আমি আমার অ্যাপ্রিসিয়েট, আমি যদি তাদেরকে 9 আউট অফ 10 দেই, আজকে আমি তাদেরকে 6 আউট অফ 10 দিব। কেন দিব? বিকজ হচ্ছে গিয়ে খুবই কনফিউজিং হয়ে যাচ্ছে এবং সবাই চলে আসছে, ছেলে পেলেগুলো, মানে ক্লাস 7-এ পড়া ছেলে থেকে শুরু করে গ্র্যাজুয়েশন করা একটা ছেলে, সেও রাস্তার মধ্যে নেমে গেছে। বাট মানে এই বেশি মানুষ হয়ে গেলে আসলে এটা খুব বিরক্তিকর একটা ব্যাপার হয়ে যাচ্ছে। এবং ফেসবুকে বিভিন্ন রকমের দেখতে পাচ্ছি মানুষজনের রিয়াকশন, নেগেটিভ রিয়াকশনই বেশি দেখতে পাচ্ছি, যে মানে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত বেশি। ঠিক আছে, তাদেরকে স্বাগতম জানাই, নতুন প্রজন্ম, সব কিছু ঠিক আছে, বাট এইখানে যদি বিষয়গুলো অগোছালো হয়ে যায় তাহলে কিন্তু তখন হিতে বিপরীত হয়ে যাবে। সো এই জিনিসগুলো আসলে একেবারেই ভালো লাগছে না। এখন যাচ্ছি উত্তরার দিকে, দেখি উত্তরার দিকে কি অবস্থা, সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। একটা মোটর বাইককে অনেকক্ষণ থেকে দেখছি ফলো করতেছে, জানি না পরিচিত কিনা বা চেনে কিনা, বাট এই যে রেডিসনের মোড়ে 1 2 3 4 5 6 7, ওই সাইডে 8 9 উল্টা পাল্টা সাইকেল ঢুকতেছে। 9 জন আমার রানিং এ আমি গুনছি, 9 জন মানুষকে গুনছি আমি রানিং এ। মানে দিস অ্যাবসলিউটলি ডাজ নট মেক এনি কাইন্ড অফ সেন্স। হ্যাঁ, এখানে আমরা যারা আছি তারা কিন্তু অনেক কনফিউজ হয়ে যাচ্ছি, রাস্তায় যারা চলাফেরা করতেছি। এখন আছি রাজলক্ষ্মী কমপ্লেক্সের এইখানে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 দুইজন বিডিআর মনে হয়, ইনক্লুডিং 20 পিপল দেখতে পাচ্ছি এই সাইডে। ওই পাশে আরো, মানে ওই পাশে আরো। এবং এখানে এখন যেটা দেখতে পাচ্ছি যে এখানে এই যে বোতল দিচ্ছে, খাবারের দিচ্ছে, এরকম করতেছে। বাট দ্য ফ্যাক্ট ইজ এখানে কাজ করার জন্য প্রয়োজনের চেয়ে অতিরিক্ত মানুষ, নাম্বার 1। সেকেন্ড অফ অল, এখানে উৎসুক জনতা, মানে আমি যদি আমাকেই ধরি, পানি দেওয়ার জন্য, খাবার দেওয়ার জন্য প্রচুর মানুষ এখানে আছে। এটা একটা এক্সেসিভ লোড এই জায়গাটাতে। ওরা বিভিন্ন মানুষ এসে কথা বলতেছে, ওরা গাছ লাগাচ্ছে, খুব ভালো বিষয়, কিন্তু এই জিনিসগুলো কিন্তু প্রবলেম ক্রিয়েট হচ্ছে। রাস্তায় যারা চলাচল করতেছে হিউজ লেভেলের প্রবলেম ক্রিয়েট হচ্ছে, হিউজ লেভেলের প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এসা উত্তরা থানা, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, অল গন, কিচ্ছু নাই, অল গন, পুরো দিছে পুরো। হ্যাঁ, তো এই জিনিসগুলো এক্সেসিভ লোড পড়তেছে রোডের মধ্যে। ব্লাডি জুলাই, এটা ভাল লাগতেছে, রং করছে, ঠিক আছে, এই কাজগুলো করুক, কিন্তু আলটিমেটলি পারপাস আসলে কতটুকু সার্ভ হচ্ছে? ওরা কেন রাস্তা দিয়ে মানুষ পার হইতে দিতেছে? ওরা তো রাস্তা দিয়ে পার হতে দেওয়ার কথা না, ওদের তো ওভারব্রিজ ব্যবহার করানোর কথা। সব প্রকল্প দেশের এখন আটকায় যাচ্ছে, সব প্রকল্প। এটা নতুন, এটাও ভাঙচুর বা কিছু পুরা টুরা এগুলো হয়েছে কনফার্ম, মিস নাই। এখানে তারা কাগজ চেক করতেছে,
বেসিক থেকে বেসিক নলেজটা আসলে ওদের নাই, যে কারণে রাস্তায় চলাচলকারী মানুষ আরো বেশি প্রবলেম ফেস করতেছে। এবং ওদের রিফ্লেকটিভ কিছু একটা পরে থাকা উচিত, যেটাতে করে মানুষ যেন ওদেরকে চিহ্নিত করতে পারে, কারণ 8-10 জন সাধারণ মানুষের মতনই সাধারণ ড্রেস তারা পরা, যে কারণে হাইওয়ের মাঝখানে, রোডের মাঝখানে ওরা দাঁড়া কাজ করতেছে, এটা ওদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। স্যার আমাকে ধরছে, স্যার এখন আমার চেক ইন করবে। চেকিং 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 চেকিং, কাগজ দেখি ও কি কাগজ দেয়। ধরো ওর দিকে ক্যামেরাটা। লাইসেন্স দেখবা? লাইসেন্স? আচ্ছা, আপনার ব্যাগডালাটা খুলতে হবে। ব্যাগডালার খুলতে হবে? লাইসেন্সটা অরিজিনাল কিনা এটা বুঝতে পারো? মেয়াদ দেখলে তো হবে না, অরিজিনালটা বুঝতে হবে। যতটুকু বুঝি থেকে ততটুকু করতেছি নিজেরা, নিজে কতটুকু পারি ততটুকু করতেছি। কাগজ কিসের কাগজ দিবে? হ্যাঁ কাগজ জানি না, লাইসেন্সটা কই? লাইসেন্স আছে? জিজ্ঞেস করতে আসলাম কেমন আছো না আছো তোমরা। আসলে কি কাগজটা দিয়ে দাও। একটা হলুদ গাড়ির ভিতরে অস্ত্র মানে পাচারের একটা ইয়া বের হইছে আর কি, এইজন্য আমরা কোন জায়গায় কোন জায়গায় কোন জায়গায় কোন জায়গায়? এটা রেখে দেন। মানে কোন জায়গার হলুদ গাড়ি? কোনো হলুদ গাড়ি চেক করার অর্ডার আসছে এইজন্য। শুধু হলুদই আসলো? হ্যাঁ। তাহলে তার হলুদ গাড়িটা কিনতাম না। আপনার কপালটা খারাপ পড়ছে, আপনার গাড়িও হলুদ। না ভালো হয়েছে, তোমাদের সাথে কথা হইলো। ঠিক আছে ভাইয়া, ওকে সেফলি যান। ওকে। আচ্ছা দেখি কি দিছে এরা এখানে। এই গাড়িটি চেক করা হয়েছে, গাড়ির কাগজপত্র সম্পূর্ণ ঠিক আছে। গাড়ির কাগজপত্র তোরা দেখোস নাই পিচ্চিরা। আদেশক্রমে ছাত্র সমাজ ও জনসাধারণ ছাত্র আইডি কার্ড ছাড়া কাউকে ফটোকপি করবেন না। কেউ ফটোকপি করবে না। ছাত্র আইডি কার্ড ছাড়া কেউ ফটোকপি করবেন না। এটা আবার কি ফটোকপি? মানে এইটাকে আসলে এগুলো নিয়ে আর কথা বলবো না খুব বেশি, দেখা যাক দেখি কতদিন কি হয়। আর সবচেয়ে বড় বিষয় দেখলেন আমাকে ছেলেটা ধরলো, একটা কাগজ দিল। তো মজার বিষয় হচ্ছে কি এই সেই কাগজটা ছিল। মজার বিষয় হচ্ছে ঠিক 2 ঘন্টা পর আমি সেম মোড দিয়ে ইউটার্ন নিচ্ছি, তখন অন্ধকার হয়ে গেছিল। আমার ড্যাশ ক্যামে ফুটেজ আছে, কেউ চ্যালেঞ্জ করলে আমি সেটা দেখাইতে পারবো। তো ওদেরকে যখন বললাম যে আমার গাড়ি অলরেডি 2 ঘন্টা আগে এখানে চেক করছো তোমরা এবং কাগজও দিচ্ছে, বলে কি কাগজ দিচ্ছে? পরে এই কাগজটা দেখানোর পরে বলতেছে এই কাগজটা আমরা দেই নাই। তো আমার ইয়েতে তো ফুটেজ ছিলই, আমি আমার ক্যামেরা থেকে ওদেরকে দেখালাম যে দেখো এই ছেলেটা লাল শার্ট একটা চেক শার্ট পরা। পরে বলছে এই ছেলেটাকে তো আমরা চিনি না। আসলে এদের এখানে সমন্বয় করার অনেক দরকার, বিকজ এরা সিঙ্ক্রোনাইজিংলি কাজগুলো করতে পারছে না। আসলে এগুলো তো যারা প্রশাসনে আছে, ডিএমপিতে আছে, এরা ট্রেনিং প্রাপ্ত কিভাবে একটা সিটি ট্রাফিক কন্ট্রোল করতে হয়। তো এরা তো আসলে এই জিনিসটা পারছে না ওইভাবে করে। তো আমি চাই বাংলাদেশের ঢাকা স্পেশালি ডিএমপি সিএমপি যেগুলো যারা ট্রাফিক নিয়ন্ত্রণ করে তারা যেন ফিরে আসে কাজে। এবং এই ব্যস্ত নগরীতে আমরা যখন বের হই প্রত্যেকে কোনো না কোনো পারপাসে বের হই, কোনো না কোনো দরকারে বের হই। সো যারা দরকারে বের হচ্ছি তারা যেন নিরাপদে কাজ করে তাড়াতাড়ি কাজ করে ফেরত আসতে পারি, এই জিনিসটা এনশিওর করা সবচেয়ে বড় দরকার। কেন নয়, কারণ বারবার ব্যাকডালার খুলে চেক করা, বারবার গাড়ি দাঁড় করা প্রতিটা মোড়ে মোড়ে, এটা আমাদের জন্য অনেক টাইম কনজিউমিং, বিকজ আমরা টাইম নিয়ে বের হই। তো তাড়াহুড়া করলে সেক্ষেত্রে কোনো কাজগুলি সুন্দরভাবে হয় না। বাট স্টুডেন্টরা যা করতেছে সেটার জন্য অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই। তবে এখানে তাদের আরো অনেক কিছু শেখার বাকি আছে। আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সাথে। ততক্ষণ সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।